স্বার্থের কাঁটা তারে কে যে কাটে কারে বোঝা বড় দায়। কারো চোখে আলো, কারো বা ধূসর কালো, বাঁচে হতাশা বোঝা বড় দায়। বাঁচে হতাশা বোঝা বড় দায়। মিথ্যে শ্রেণীভেদ জীবনকে করেছে থেমে যায় সময় স্বপ্ন রাত। আহত আগামী কোথায় গিয়ে নামে বেড়ে চলছে শুধু অগ্নিপথ। অগ্নিপথ 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 অগ্নিপথ। Please, আমাকে ব্লক করে দিন প্লিজ। তোমাদের জেনারেশনের সবচেয়ে বড় প্রবলেম কি জানো? তোমরা সব সময় কথায় কথায় বলো সরিয়ে দাও, মেরে ফেলো। লোক, মৃত্যু হচ্ছে দু রকমের। প্রথম হচ্ছে এমনভাবে বাঁচিয়ে রাখো যাতে প্রতি মুহূর্তে সে নিজের মৃত্যু কামনা করে কিন্তু মরতে পারে না। আর দু নম্বর হচ্ছে খুবই সিম্পল, একটা বুলেট মাথার এপাশ থেকে ওপাশে বেরিয়ে যাবে আর সে মরে যাবে, ব্যাস। সো আমাদের এখন চিন্তা করতে হবে আমরা কোনটা চাই। তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেওয়া ঠিক হবে না।
আর আমাকে না বলে কোনো রকম অ্যাকশনে যাবে না। ওহ মাম্মি, আমরা এসব নিজের হাতে করব কেন? আজকাল এসব করার জন্য কত মানুষ আছে। আমরা টাকা দেব আর হুকুম দেব, ওদিকে ওদের লাশ পড়ে যাবে। ইজি বিজনেস। আবারও বলছি, এসব কিচ্ছু করতে হবে না। যা করতে হবে সেটা হলো তাড়াতাড়ি বিয়ের অ্যারেঞ্জমেন্ট। ও ভালো কথা, দুবাই থেকে আমার কিছু গেস্ট আসবে, ওদের এখানেই থাকার ব্যবস্থা করতে হবে। বুঝতে পেরেছ? ছেলে মেয়ের বিয়ে সেটেল করে বাবা মা, ওসব চিন্তা আমার। তোমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে তুমি সেটা করো। দায়িত্ব? কোন দায়িত্ব মাম্মি? এরই মধ্যে ভুলে গেলে? রাইসাকে শিক্ষা দাও। তোমার সঙ্গে যে ভালোবাসার নাটক করেছে আর আমার সঙ্গে যে বেয়াদবি করেছে তার শিক্ষা দাও তালাত। আমি ওই মেয়েটাকে আমার পায়ের নিচে দেখতে চাই। আমার পা ধরে কাঁদবে, জীবন ভিক্ষা চাইবে, তবেই আমার শান্তি হবে তালাত, তার আগে নয়। আমার কথাগুলো বোঝা গেছে নাকি আরেকবার বলতে হবে? এটা তো আমার বাম হাতের খেলা মাম্মি। এবার আর কোনো প্রেম নয়, এবার হবে প্রেমের অভিনয়। মাম্মি, আই প্রমিস ইউ, ওই মেয়ে তোমার পায়ে এসে পড়বে আর মাথা ঠুকে ঠুকে তোমার কাছে ভিক্ষা চাইবে, জীবন ভিক্ষা, ভালোবাসার ভিক্ষা। মা, টেনশন করো না তো। আমি তো অনেকগুলো বাড়ি দেখেছি, তার মধ্যে 2-3টা ভালোও লেগেছে। দেখি বাড়ির ওনারের সাথে কথা বলে কিছু ঠিক করা যায় কিনা। সাইরা, আমরা এভাবে চলে এলাম, জানি তোদের খুব অসুবিধা হবে, কিন্তু কি করব বল। রাইসা তো গেল, দেখিস একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আর তাছাড়া কাল সকালে আমিও তো গ্রামের বাড়িতে চলে যাচ্ছি, এমনিতেই একজন মানুষ কমে যাচ্ছে। জাবেদ কিছু মনে করবে না তো মা? আচ্ছা মা, এটা কি ধরনের কথা? এখানে মনে করার কি আছে? বিপদে তো কাছের মানুষরাই পাশে থাকবে, তাই না মা? কি সব বলছো তুমি? আপু, মাকে খাবারটা দিয়ে দাও। হ্যাঁ মা, আমি দেখছি। মা থাক। Hello, Papa. I want to talk to you. No, it's very urgent, Papa. আমাদের বাসায় নানু এসেছে, পি এসেছে, তারপরে আন্টিরা এসেছে, সবাই এসেছে। আপনি গরিব পুলিশের বাসায় বড় লোকের পা, জরুরি কিছু? ও বুঝতে পেরেছি, এটা হচ্ছে পেন ড্রাইভের খাতা। আপনি যে আসবেন এটা আমি জানতাম। আসুন, ভেতরে আসুন। কি দেখছেন ম্যাডাম? আমার ঘর একটু ছোট,
কষ্ট হবে আপনার। হ্যাঁ, ভালোই লাগে, অভ্যস্ত। তা আপনি বলুন, আমরা ডিলের শর্তটা কি? রাইসা মানে মানে আপনি রাইসাকে বিয়ে করবেন, সব ব্যবস্থা আমি করব। আপনি শুধু হ্যাঁ বলুন, খরচপাতিও আমিই দেব, খুব ধুমধাম করে বিয়ে দেব। বিয়ের পর চিটাগং পোর্টে ট্রান্সফার করিয়ে দেব। দু হাতে শুধু টাকা কামাই করবেন। বলুন, রাজি? ইজ দ্য ডিল ওকে? কতদিন দেশবাড়ির সাথে সম্পর্ক নয়, এখন কি আর কেউ মেনে নেবে হঠাৎ করে গেলে? তবু উপায় তো নয়, আমাদের যেতে তো হবে, তাই না? কি রে, দরজায় কে? কি হবে? কি এত রাতে? কি ব্যাপার? তুমি? কেন, আমি কি আমার বাসায় আসতে পারি না? না, সায়রা বলছিল তুমি নাকি আরো দুদিন বাদে আসবে, মানে এত রাতে তুমি হঠাৎ? আম্মা, আমার মিটিংটা ক্যান্সেল হয়েছে। তুমি একটু এসো, তোমার সঙ্গে কথা আছে। Oh, my sweetheart baby, I miss you. I miss you, Papa. ওকে ওকে, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো মা। আমার একদম ঘুম আসছে না, বাড়িতে এত লোক। আই নো বেবি। ওনারা কখন এসছে? এই তো। দেখো, মানুষের বিপদ আপদের সময় তাদেরকে সাহায্য করা ভালো, কিন্তু কাউকে সাহায্য করতে গিয়ে যদি নিজের ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু প্রবলেম। স্যারা, আমি কি বলতে চাচ্ছি সেটা বুঝতে পারছো? ঠিক আছে, আমি এখনই ওদেরকে চলে যেতে বলছি। ওকে? তুমি কি কথাটা আমাকে রাগ করে বলছো? না, আমি রাগ করে বলছি না। এত বড় একটা ডিসিশন নেওয়ার আগে তুমি আমাকে একবারও জিজ্ঞেস করবে না? আমার মতামতের কোনো মূল্য নেই তোমার কাছে? আমি তোমাকে কয়েকবার ফোনে ট্রাই করেছি, লাইন পাইনি। স্ট্রেঞ্জ, রাশি আমাকে একবার ট্রাই করে পেয়ে গেল, আর তুমি এত চেষ্টা করে আমাকে পেলে না। মা, তুমি কিন্তু কোনো টেনশন করবে না, আমাদের যা ক্ষতি হবার তা তো হয়েই গেছে, এর চেয়ে খারাপ আর কি হবে বলো? দোয়া করিস মা, আমি পৌঁছে তোকে ফোন দিব। জানি না ওখানে নেটওয়ার্ক আছে কিনা। মা, গ্রাম কি এখন আর আগের মতো আছে? সব জায়গায় এখন নেটওয়ার্ক পাওয়া যায়। তুমি পরিচিত কারো নাম্বার জোগাড় করে আমাকে দিয়ে দিও, আমি তোমাকে ফোন করব। দেব। এতদিন পরে গ্রামে যাচ্ছি, জানি না ওখানে কেউ আমাকে হেল্প করবে কি করবে না। শোন মা,
তুই কিন্তু তোর ফুপুকে আর রায়সাকে দেখে রাখবে। তোর ভরসাতেই আমি ওদেরকে ছেড়ে যাচ্ছি রে মা। বললাম তো টেনশন করো না। বাস এসে